হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আমার এই ব্লগটা হতে চলেছে ইউটিউব চ্যানেলে ফার্স্ট লং ট্যুর ব্লগ। কারণ আমি এর আগে কোথাও লং ট্যুর ব্লগে যাইনি, সেটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রথম লং ট্যুর ব্লগ করতে চলেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তাও আমি বলে দিচ্ছি, বাঙালির প্রথম বাড়ি যেটাকে বলে দীঘা। হ্যাঁ, আমরা দীঘা যেতে চলেছি। আর দীঘার সমস্ত ব্লগ আমার এই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। যারা যারা এখনও এই ভিডিওটিকে লাইক করেনি, ভিডিওটিকে লাইক করে নিয়ে ভালো একটা কমেন্ট করো, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দাও। আর কি, তো এই দেখো আমাদের পুরো লাগেজ ট্যাগেজ সব প্যাকিং হয়ে গেছে। আর আমাদের আজকে 6 তারিখ। আজকে আমরা রাত 10টার সময় বেরোচ্ছি। গাড়ি 8টার মধ্যে চলে আসবে। এখন বাজে 7টা। আমি একটু আগে ইন্ট্রোটা দিয়ে রাখলাম। তো চলো, তোমাদের আবার দেখা হচ্ছে যখন গাড়ি আসবে। তো চলো। তো গাইস, আমাদের গাড়ি যায়নি 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এখন রাত 12টা বাজে। তো আমরা একটু ব্রেক নিয়েছি। আমরা একটু ওখানে চাটা খাবো। তো জায়গাটা জানি না, রোডটা কালনা রোড। তো দেখতে পারবা কিনা জানি না। এই ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, একদম পুরো ফাঁকা, সবাই ব্রেকে আছে। আমি খালি একটু ব্লগটা করার জন্য আমি একটু ভেতরে এসেছি গাড়ির। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও ব্লগ দেখতে পারবা। আর দীঘাতে তো কি ঘুরঘুর করবো, সবই ব্লগ দেখতে পারবা। তো চলো। তো গাইস, আমাদের প্রাইভেট কারের সিট অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই। দেখতেই পারছো গাড়ির মাঝখানে যাওয়া আসার রাস্তাটা কিন্তু অনেকটাই গ্যাপ আছে। আর জানলার 2 ধারে দুটো করে সিট পাবা, বেশ বসে আরাম পাবা। আর দুটো সিটের মাঝখানে অনেকটা করে গ্যাপ আছে। আর পিছনে টোটালে 5খানা সিট। উপরে ভিআইপি ব্যাগ রাখার জন্য বাঙ্কার পাবা, হালকা ব্যাগপত্র যেটাকে বলে। আর এই গাড়িটা টোটালে 27টা সিট ড্রাইভার কাকুকে ধরলে। আর যদি ড্রাইভার কাকুকে বাদ দাও তাহলে 26টা সিট। সবার মুখে উচ্চারণ 26টা সিটই হয়। তো এইটাই ছিল আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট।
আমাদের গাড়ির কৃষ্ণনগর থেকে দীঘার হাফ রাস্তা চলে এসেছি, মানে কোলাঘাটে আমরা ব্রেক নিয়েছি চা কফি খাওয়ার জন্য। তো এইটা আমরা এই হোটেলে চা কফি খেয়েছি, দেখতেই পারছো হোটেলটা বেশ ভালো ছিল।
দীঘায় সবাইকে স্বাগত জানাই। আমরা অতি পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দীঘায় যদি সস্তায় হোটেল লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। গাইডে কাজ করি। দীঘায় অ্যাভেলেবেল রুম পাওয়া যায় 200-300 করে, আবার লোক বেড়ে গেলে ওইটা 1000-1500 হয়ে যায়। বলি 8101229125-এ কল করবেন। ঘরে বসেই এখন স্মার্ট ঘরে বসেই হোটেল বুকিং করবেন আপনারা, ঠিক আছে? আমার নাম সুকুমার। সবাইকে স্বাগত জানাই দীঘাতে। তো গাইস ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেল খোঁজা শুরু হয়েছিল সকাল 7টা থেকে, এখন বাজে সকালের 9:30। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। হোটেলটা হচ্ছে দীঘার হেলিপ্যাডের কাছে। তো তোমাদের বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি হোটেলটা, এবং আগে ভেতর থেকে দেখিয়ে দিই কীরকম কী আছে না সুন্দর। তো এই হোটেলে এখানে 4 জন শোয়া যাবে, একটা বেডে একজন শুয়েই আছে। আর ওখানে একটা আয়না আছে, আর এখানে রাখার কিছু ফোন টোন কিছু রাখার জন্য জায়গা আছে। এখানে ফোন চার্জের ব্যবস্থা আছে, এখানেও আছে। আর এটা দরজা, আর এখানে একটা পাখা আছে। এসি রুম, এসি অন আছে। এখানে একটা ব্যালকনি আছে, আর এখানে একটা হ্যান্ড ওয়াশে মানে হাত ধোয়ার জন্য একটা কলের ব্যবস্থা করা আছে। আর এইটা হচ্ছে মেন ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু ছোট হলে কি দারুণ ওয়াশরুম, ভেতরটা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের জামা কাপড় গামছা টামছা রাখার জন্য জায়গা আছে। তো কম খরচে হোটেলটা ভালো। তো তোমাদের আমি বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি। তো চলো, আর এখন খুব ক্লান্ত, বাইরের ভিউটা দেখিয়ে আজকের এই ব্লগটা এখানে এন্ড করব। তো চলো বাইরের ভিউটা দেখিয়ে দিই হোটেলের। তো গাইস আমরা ছিলাম নিউ দীঘায়। তো আমাদের হোটেলের বাইরের ভিউ এইটা। আমাদের হোটেলটির নাম ছিল অনিরুদ্ধ গেস্ট হাউস, আর আমরা ছিলাম নিউ দীঘা হেলিপ্যাডের একদমই পাশে। আর আমাদের সমুদ্রে যেতে আমাদের হোটেল থেকে জোর পায়ে 5 মিনিট লাগে। আর এইটাই ছিল আমাদের হোটেলের বাইরের ভিউ।